ফার্স্ট কন্ডিশনাল। তো এই ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বন্ধু বান্ধব বা মা বাবার সাথে যেসব ধরনের কথাবার্তা বলি সেগুলোই হচ্ছে মতো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের ভেতরে পড়ে। আচ্ছা, এটার সংজ্ঞাটা যদি আমরা দেখি আমাদের জন্য বিষয়টা ক্লিয়ার হয়। ভবিষ্যতে কোনো একটি কাজ হওয়ার সম্ভাবনা বা সুযোগ থাকলে যে বাক্য ব্যবহার করা হয়, মানে কোনো একটা কাজ এটার সম্ভাবনা ভবিষ্যতে, এখন না কিন্তু ভবিষ্যতে যদি হয়, সেই ধরনের বাক্য হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, আরো সহজভাবে যদি বলি তাহলে তোমাদের জন্য বিষয়টা সহজ হয়। দেখো, বর্তমানে যদি কোনো কাজ করা হয়, মানে শর্তটা পূরণ হবে বর্তমানে, কিন্তু এটার আউটকাম মানে ফলাফল সেটা পাবা হচ্ছে তুমি ফিউচারে, মানে ভবিষ্যতে, সেই ধরনের বাক্যগুলো হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে এটা একটু দেখো, খেয়াল করো যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, কি বললাম, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট কমা দিয়ে আমরা লিখবো ফিউচার ইনডিফিনিট, মানে প্রিন্সিপাল ক্লজ যেটা থাকবে বা রেজাল্ট পার্ট যেটা থাকবে সেটা হবে কি তোমাদের ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, এটা থেকে তোমাদের একটু আনইজি লাগছে না যে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল সাবজেক্ট উইল প্লাস ভার্বের বেস ফর্ম, তাই না? আচ্ছা দেখো, আমি যদি এই ডেফিনেশনের এই স্ট্রাকচারের কয়েকটা এক্সাম্পল দেই তাহলে বিষয়টা আরো সহজভাবে বুঝতে পারবে। যে ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করবে। এই বিষয়টা একটু নিজের জীবনের সাথে রিলেট করো, যে তুমি যদি এখন ভালো করে পড়াশোনা করো তাহলে পরীক্ষার সময় মানে ভবিষ্যতে তুমি ভালো ফলাফল করবে, মানে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে। এখানে আমরা কি পেলাম, ইফ ইউ স্টাডি, কি আসলো এখানে, ইফ ইউ স্টাডি, এটা হচ্ছে প্রেজেন্ট সাবজেক্ট প্লাস ভার্বের V1, তারপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট, কি আসলো, সাবজেক্ট প্লাস উইল প্লাস কি ভার্বের V1। ওকে, ইফ দে অফার হিম দ্য জব হি উইল অ্যাকসেপ্ট ইট। এখানে এটা বোঝাচ্ছে ইফ দে মানে কোনো একটা কোম্পানিকে বোঝাচ্ছে যে যদি তারা তোমার বন্ধুকে একটা জব অফার করে তাহলে সেটা সে অ্যাকসেপ্ট করবে। মানে এখন যদি কোম্পানি তাকে কি করে অফার করে তাহলে সে সেটা ভবিষ্যতে বা পরে গ্রহণ করবে বা অ্যাকসেপ্ট করবে। সেম ওয়েতে যদি আমরা দেখি, ইফ দ্য ওয়েদার ইজ গুড, যদি আবহাওয়াটা ভালো হয়, উই উইল গো ফর এ পিকনিক, মানে আমরা পিকনিকে যাব। এখন যদি ভালো হয় তাহলে পরে আমরা কি করব, পিকনিকে যাব। এই যে ইফ দ্য ওয়েদার ইজ গুড উই উইল গো ফর এ পিকনিক, এই যে উইল প্লাস গো, উইল প্লাস কি ভার্বের V1। সেম ওয়েতে ইফ হি কলস মি, যদি সে আমাকে ডাকে, আই উইল অ্যান্সার ইমিডিয়েটলি, মানে কি আমি তাকে তাৎক্ষণিকভাবে তার উত্তর দিব। এই যে আমরা দেখলাম এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। মানে আমরা কোনো একটা কাজ, মানে কন্ডিশনটা হবে এখন এবং এটার যে ফলাফল বা আউটকাম সেটা আমরা পরবর্তীতে পাবো, মানে কি ভবিষ্যতে পাবো। আচ্ছা, এখানে আমি একটা নোট রেখেছি তোমাদের জন্য, যে তবে চাইলে মেইন ক্লজকে শুরুতে রেখেও আমরা বাক্য গঠন করতে পারি। সেক্ষেত্রে বাক্যের গঠন হবে নিম্নরূপ। গঠনটা হবে হচ্ছে মূলত এরকম, এখানে কি ছিল, দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে ইফ ক্লজ, একটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজটাকে সামনে রেখে ইফ ক্লজটাকে পিছনে নেওয়া যায়, দ্যাটস ইট, এটা আর কোনো পরিবর্তন নাই। আই উইল স্টে এট হোম ইফ ইট রেইনস, মানে যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে আমি বাড়িতে থাকবো। তাহলে দেখো এখানে ইফ ইট রেইনস মানে কি, যদি বৃষ্টি হয়, ইফ ক্লজ। আই উইল স্টে এট হোম, আমি হচ্ছে বাড়িতে থাকবো। সেম ওয়েতে we will start the meeting if she comes early, যদি সে তাড়াতাড়ি আসে তাহলে আমরা মিটিংটা শুরু করব। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ এবং এই অংশটা হচ্ছে কি আমাদের ইফ ক্লজ। এটা হচ্ছিল আমাদের ফার্স্ট কন্ডিশনালের একদম আলোচনা।